নমস্কার। এখন আমরা ক্লাস 10 কোশ্চেন থেকে 7.2 যে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য মানে থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল যে কোশ্চেনগুলি আছে এখানে এই 13 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে এসেগুলিকে সলভ করব। এর আগে 4টি পার্টে আমরা 12 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিও 4টি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো বা ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটি আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং যা ডিই ও ব্যাস এসি সমান্তরাল কোণ সিবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ সিডিই এর মান নির্ণয় করি। দেখো আমাদের কি বলা আছে, ও হচ্ছে এই পাশের চিত্র বলতে এটি, তো বলা আছে ও হচ্ছে এই বৃত্তটির কেন্দ্র আর এখানে এসি হচ্ছে বৃত্তের ব্যাস আর ডিই হচ্ছে একটি জ্যা, আর এখানে এসির সঙ্গে ডিই পরস্পর সমান্তরাল। আর এখানে বলা আছে যে এই যে কোণটি এই সিবিডি এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে সিডিই এই কোণটির মান কত সেটি আমাদের বের করতে হবে। তো এখানে এই কোশ্চেনটির অ্যান্সার আমরা এই চিত্রটি ধরে দুটি প্রসেসে করতে পারি। আমি তোমাদের দুটি প্রসেসে বুঝিয়ে দেবো, তার মধ্যে থেকে একটি প্রসেসে করে দেবো, আরেকটি প্রসেস যদি কারো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে দুটি চিত্র অঙ্কন করছি, দুটি প্রসেসে করব, তো তার জন্য দুটি চিত্র অঙ্কন করছি, ঠিক আছে। দেখো প্রথমত এসি ব্যাস আর এখানে ডিই হচ্ছে জ্যা, আর এটিকে যদি আমি ছেদক হিসাবে ধরি এখানে এটিকে কোণ হিসেবে ধরছি, ঠিক আছে। ও হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটি আমাদের 60 ডিগ্রি আর বলা হচ্ছে এই কোণটি কত সেটি আমাদের বের করতে হবে। আমি এখানে অপর একটি চিত্র অঙ্কন করছি, সেম চিত্র অঙ্কন করব। এখানে ডিই, এখানে হচ্ছে এসি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখানে এটি হচ্ছে বি আর এটি হচ্ছে এখানে ছেদক। এই কোণটি 60 ডিগ্রি, এই কোণটির মান কত সেটি বের করতে হবে। দেখো প্রথমত যে প্রসেসটি সেটি হলো আমি ওর সঙ্গে ডিকে এইভাবে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। ও আর ডি যুক্ত করে দিলাম। এবার দেখো ও ডি সি আমরা একটি কী পেয়ে যাচ্ছি, ত্রিভুজ পেয়ে যাচ্ছি। এবার এই ত্রিভুজের এই বাহুটির এই বাহুটি সমান হচ্ছে, কারণ এই বাহুটির এই বাহুটি কি এই একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা কি জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ সকল ব্যাসার্ধই সমান হয়, সেই হিসেবে এই দুটি বাহু সমান। আর এই দুটি বাহু যেহেতু সমান মানে এই ত্রিভুজের দুটি বাহু সমান হলো। এবার আমরা কি জানি যে কোনো ত্রিভুজের সমান বাহুর বিপরীত পাশের কোণও সমান, তাহলে এই বাহুটির বিপরীত পাশের কোণ এটি, এই বাহুটির বিপরীত পাশের কোণ এটি, তাহলে এই দুটি বাহু সমান মানে এই দুটি কোণ সমান, ঠিক আছে। এবার দেখো এখানে বলা হচ্ছে যে এসির সঙ্গে ডিই কি পরস্পর সমান্তরাল। এবার যেহেতু এসি আর ডিই পরস্পর সমান্তরাল তাহলে এটিকে যদি ছেদক ধরি তাহলে একান্তর কোণ হিসেবে এই কোণটি সমান এই কোণটি হচ্ছে। এবার তাহলে আমাদের এই কোণটি বের করার জন্য লাগবে আমাদের এই কোণটি। এই কোণটি কী করে করব, দেখো এখানে যদি ডিসিকে যদি আমরা একটি চাপ ধরি তাহলে, ঠিক আছে, যদি একটি বৃত্তচাপ ধরি তাহলে আমরা কি দেখছি যে একই বৃত্তচাপের ওপর এখানে এটি হচ্ছে আমাদের কি কেন্দ্রস্থ কোণ, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের যদি একই চাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ থাকে তাহলে এই কেন্দ্রস্থ কোণের সঙ্গে বৃত্তস্থ কোণের সম্পর্কটি কি, সম্পর্কটি হলো এখানে এই যে বৃত্তস্থ কোণ যেটি হবে তার দ্বিগুণ হবে এটি, বা উল্টো করে বললে এই কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক হবে এটি। তাহলে এটি যেহেতু আমাদের 60 ডিগ্রি তাহলে 60-এর ডবল কত 120, 60 120 মানে এটি হচ্ছে আমাদের 120 ডিগ্রি, এটি আমি পেয়ে গেলাম। এবার আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল কত হয় 180, তাহলে 180 থেকে যদি আমি 120কে বাদ দিই তাহলে আমাদের কত থাকছে 60। এবার যেহেতু এই দুটি কোণ সমান তাহলে এটিকে যদি অর্ধেক করে দিই তাহলে কত 30, তাহলে এটি পেয়ে গেলাম 30, তাহলে এটি যেহেতু 30 এই দুটি কোণ সমান আমরা আগেই দেখেছি, তাহলে সেই হিসাবে একান্তর কোণ হিসাবে এটি 30 মানে এটি আমাদের 30, তাহলে এখানে আমরা অ্যান্সারটি পেয়ে যাচ্ছি। আরও একটি প্রসেস আছে যেটি হলো আমরা এর সঙ্গে এবার বিকে যুক্ত করব, ঠিক আছে। এর সঙ্গে কি বি এই দুটি বিন্দুকে যুক্ত করব। এবার দেখো যেহেতু এসি আমাদের বলা হয়েছে ব্যাস তাহলে এটি আমাদের এ বি সি এটি কী হয়ে গেল একটি অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। এবার জানি যে একটি অর্ধবৃত্তস্থ কোণ মোট টোটাল কত 90 ডিগ্রি, মানে যে কোনো তুমি একটি বৃত্ত ধরো না কেন এবার এখানে এই ব্যাসের উপর যদি আমরা একটি বৃত্তস্থ কোণ অঙ্কন করি তাহলে এটি হয় আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, আর এই অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হয় 90 ডিগ্রি হয়, তাহলে টোটালটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। এবার 90 থেকে এটি আমাদের বলা হয়েছে 60, তাহলে 90 থেকে 60কে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কত, এটি আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। এবার এটি যখনই 30 ডিগ্রি পেয়ে গেলাম এবার দেখো এডি এই চাপের ওপর গঠিত এটি আমাদের বৃত্তস্থ কোণ, এটি আমাদের বৃত্তস্থ কোণ, তাহলে একই চাপের ওপর গঠিত দুটি যেহেতু আমাদের বৃত্তস্থ কোণ মানে এই কোণটি 30 ডিগ্রি হলে এই কোণটি কত হচ্ছে, এই কোণটি আমাদের 30 ডিগ্রি হচ্ছে। এবার যেহেতু বলা আছে এসির সঙ্গে ডিই পরস্পর সমান্তরাল তাহলে ডিসিকে যদি ছেদক হিসেবে ধরি তাহলে একান্তর কোণ হিসেবে এই কোণটি সমান এই কোণটি, তাহলে এটি 30 ডিগ্রি হলে এটি আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো দুটি প্রসেসেই কিন্তু আমাদের কোণের
যে অ্যান্সার সেটি আমাদের সেম আসছে যে 30 ডিগ্রি। তো কেউ যদি তোমরা চাও যে এটি তোমাদের ইজি লেগেছে তাহলে এইভাবে করতে পারো, আবার যদি কারো এটি ইজি লাগে তাহলে এইভাবে করতে পারো। আমি তোমাদের এখন অবশ্যই এইভাবেই করে দেবো, ঠিক আছে, এই প্রসেসে করে দেবো, এটি আমি করছি না। যদি কেউ করতে চাও তাহলে ভিডিওটি একটু পিছিয়ে নিয়ে গিয়ে আমি ঠিক যেভাবে বললাম সেইভাবে তোমরা নিজেদের মতো করে লিখে করতে পারো। তো এখানে ফার্স্ট আমরা কি লিখব, যে যেহেতু এ বিকে যুক্ত করেছি তাহলে আমি এখানে লিখি যে এ বি যুক্ত করা হলো। এবার এখানে লিখব কোণ এ বি সি সমান হচ্ছে কত 90 ডিগ্রি, আর কারণ হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হিসাবে আমাদের এই কোণটি 90 ডিগ্রি হলো। এবার আমি এখানে এ বি ডি এই কোণের মানটি বের করি। অতএব এখানে কোণ এ বি ডি এই কোণটি সমান কত হবে, আমাদের মোট কোণ এ বি সি এই কোণটি থেকে যদি আমি এখানে ডিবিসি এটিকে যদি বাদ দিই, বা আমি এর করে লিখি সিবিডি, ঠিক আছে, সিবিডি মানে এই কোণটি হচ্ছে, এই কোণটিকে যদি বাদ দিই তাহলে এবিসি সমান কত, এখানে 90 ডিগ্রি মাইনাস এই কোণটি সমান কত 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি 90 থেকে 60কে বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এটি আমরা পেয়ে গেলাম যে এই কোণটি 30 ডিগ্রি। এবার আমাদের এই কোণটি সমান এই কোণটি আমি বের করে নেব। তাহলে আমরা এখন লিখব যে অতএব এখানে কোণ এবিডি, এখানে এবিডি এই কোণটি সমান, এবার লিখব যে এসিডি, ঠিক আছে, এবিডি এই কোণটি সমান এসিডি। আর কারণ হিসেবে দেবো যে যেহেতু এডি একই চাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণ, একই চাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণ, সেই হিসেবে এই দুটি কোণ সমান, এটি সমান কত 30 ডিগ্রি। কারণ আমাদের এখানে বেরিয়েছে এবিডি, তো এবিডি যেহেতু 30 ডিগ্রি তাহলে এবিডি সমান এসিডি, এখানে এসিডি এটি সমান কত হয়ে গেল, এখানে এটি সমান হয়ে গেল আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে, এটি তোমরা লিখে নিও, এটি হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এবার দেখো, এবার আমরা বলতে পারি যে অতএব এখানে লিখবো যে অতএব এসি কোণ এসিডি সমান কোণ সিডিই এটি সমান কত 30 ডিগ্রি। আর এখানে আমরা যুক্তি হিসাবে দেবো যে যেহেতু এসি সমান্তরাল ডিই ও এখানে ডিসি ছেদক, এখানে ডিসি হচ্ছে ছেদক, ঠিক আছে, যে এসিডি এই কোণটি সমান হচ্ছে আমাদের সিডিই ইকুয়াল টু আমাদের কত, এটি যেহেতু 30 ডিগ্রি মানে এটি আমাদের 30 ডিগ্রি, আর এটি আমাদের চাওয়া হয়েছিল তো যে অতএব কোণ সিডিই এই কোণটির মান কত সেটি আমাদের বের করতে বলা হয়েছিল। তাহলে দেখছি এটি আমাদের কত, এখানে 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি। তাহলে এটি হলো আমাদের নির্ণয় আনসার। দেখো এখানে বলা হয়েছিল যে সিডিই এর মান নির্ণয় করি, তাহলে এর মান হচ্ছে আমাদের এটি 30 ডিগ্রি, ঠিক আছে। এটি কী করে করলাম আশা করি বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের মনে হয় যে কারো কথা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর এখানে এই প্রসেসটি যেটি বললাম যদি কেউ চাও তাহলে অবশ্যই করতে পারো, কারণ এই প্রসেসে বা এই প্রসেসে যেভাবেই করো না কেন অ্যান্সার কিন্তু আমাদের সঠিক আসবে, আর দুটি আমাদের কিন্তু রাইট প্রসেস। এবার আমরা এই দুয়ের দাগটি করব। তো দুয়ের দাগে আছে পাশের চিত্রে কোণ PQR এর সমদ্বিখণ্ড QS কোণ SQR ইকুয়াল টু 35 ডিগ্রি এবং কোণ PRQ ইকুয়াল টু 32 ডিগ্রি হলে কোণ QSR এর মান নির্ণয় করি। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, যে এই যে পাশের চিত্র, এই চিত্রে PQR, এখানে PQR এই যে কোণটি, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে QS, ঠিক আছে, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে QS। আর এখানে SQR এই যে কোণটি, এই কোণটি বলা হয়েছে যে আমাদের 35 ডিগ্রি এবং PRQ, এখানে PRQ মানে এই কোণটি বলা হয়েছে QSR, এখানে QSR এই যে মানটি, এই মান করতে হবে। তো এটিকে বের করার জন্য ফার্স্ট আমি চিত্রটিকে অঙ্কন করে নিই। এখানে একটি জ্যা আছে আমাদের QR, একটি জ্যা আছে, ও হলো বৃত্তের কেন্দ্র, আর এখানে হচ্ছে P, এখানে হচ্ছে S, তাই তো। আমি এবার কোণের মানগুলি লিখে নিই। এখানে PQR এই যে কোণ বলা হয়েছে না যে এখানে QS হচ্ছে এই সমদ্বিখণ্ডক, তার মানে কি আমাদের এই কোণটি সমান আমাদের এই কোণটি, ঠিক আছে। আর আমাদের যে কোণের মানগুলি দেওয়া আছে বলা হচ্ছে যে SQR ইকুয়াল টু হচ্ছে 35 ডিগ্রি, SQR এটি হচ্ছে আমাদের কত 35 ডিগ্রি বলা হয়েছে, তাই তো।
এটি হচ্ছে আমাদের 35 ডিগ্রি, আর এখানে পি আর কিউ এটি হচ্ছে আমাদের 32 ডিগ্রি। পি আর কিউ, তো আমাদের এখানে পি আর কিউ এটি হলো আমাদের কত 32 ডিগ্রি এটি বলা হচ্ছে, তাই তো। আর এখানে আমাদের কিউএসআর, এই কিউএসআর এর মান কত সেটি আমাদের বের করতে হবে। তো আমরা যদি এখানে চিত্রটি একটু ভালো করে দেখি তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে কিউ আর এই একই চাপের ওপর গঠিত আমাদের দুটি কোণ আছে। একটি হলো আমাদের এই কোণটি, মানে এই একটি বৃত্তস্থ কোণ, আর এই একটি বৃত্তস্থ কোণ, তাই তো। আমরা কি দেখছি যে আমাদের এই অকেন্দ্রবৃত্তের কিউ আর এই একই চাপের ওপর গঠিত, এটি আমাদের বৃত্তস্থ কোণ, এটি আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি যে একই চাপের ওপর গঠিত যতগুলি আমাদের বৃত্তস্থ কোণ হবে সব কোণ সমান। তাহলে এখানে যদি আমরা এই কোণটির মান বের করে নিতে পারি তাহলে এটি সমান এটি আমরা বলতে পারবো। এবার কথা হলো যে এটি আমরা কি করে বের করব। দেখো এখানে পি কিউ আর এটিকে যদি আমি একটি ত্রিভুজ ধরি তাহলে ত্রিভুজের এখানে এই কোণটির মান আমাদের দেওয়া আছে, এখানে এই কোণটির মান দেওয়া আছে। আরেকটা জিনিস দেখো বলা হয়েছে যে কিউএস এটি হচ্ছে আমাদের এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক মানে তাহলে এই কোণটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে, তাহলে এটি যদি 35 হয় তাহলে এটি কত, এটি আমাদের 35 হবে, তাই তো। এবার তাহলে আমরা এই মোট টোটাল কোণের মানটি পেয়ে যাচ্ছি 35 কত 70, তার মানে আমাদের এই কোণটি 70। তাহলে দেখো পি কিউ আর এই ত্রিভুজের তাহলে আমরা দুটি কোণ পেয়ে যাচ্ছি, আর একটি কোণ তো আমরা অবশ্যই বের করে নিতে পারবো, কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এটি আর এটি বাদ দিলে আমরা এটি পেয়ে যাব, আর একই চাপের ওপর গঠিত সকল বৃত্তস্থ কোণ সমান, সেই হিসাবে এই কোণটি সমান এই কোণটা আমরা পেয়ে যাব। তো এভাবেই আমি করব। তো এখানে লিখি যে কোণ পি কিউ আর, দেখো এখানে কোণের নামগুলি কি কি আছে, যে নামগুলি আছে আমি একটু লিখে নিই, নাহলে আমাদের উল্টোপাল্টা হয়ে যাবে। দেখো এটি জাস্ট আমি রাফ মতো করে নিলাম, আমাদের দেখতে সুবিধা হবে, বারবার বই বের করা তো সম্ভব হচ্ছে না। দেখো এখানে আমাদের বলা হয়েছে যে পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কি, এখানে কিউএস, তাহলে আমরা এখানে লিখি যে এর সমদ্বিখণ্ডক কিউএস, পি কিউ আর এর সমদ্বিখণ্ডক হচ্ছে কিউএস, অতএব আমরা বলতে পারি যে অতএব কোণ পি কিউএস সমান হচ্ছে কোণ এস কিউ আর। ঠিক আছে, আমরা বলতে পারি না যে এই কোণটির সমদ্বিখণ্ডক যেহেতু এটি, তার মানে এই কোণটি সমান এই কোণটি, তাহলে ইকুয়াল টু আমাদের যেহেতু এখানে বলাই আছে যে আমাদের এই কোণটি সমান কত 35 ডিগ্রি, এখানে এস কিউ আর সমান কত 35 ডিগ্রি, তার মানে আমাদের এখানে এই দুটি কোণই কত হয়ে গেল, আমাদের দুটি কোণ হয়ে গেল 35 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এখানে ধরি যে অতএব এবার যদি আমরা পি কিউ আর এটিকে যদি আমরা ত্রিভুজ ধরি তাহলে আমরা এখানে লিখি অতএব ত্রিভুজ পি কিউ আর এর কোণ এখানে কিউ পি আর। ঠিক আছে, কিউ পি আর ইকুয়াল টু আমাদের কত হচ্ছে দেখো তো, আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দেবো কি, আমরা এই কোণটি বাদ দেবো, তাহলে এই কোণটি হচ্ছে আমাদের কত পি কিউ আর। তো আমরা লিখি পি কিউ আর প্লাস এখানে পি আর কিউ। ঠিক আছে, পি কিউ আর এই কোণটি প্লাস এখানে পি আর কিউ ইকুয়াল টু 180। এবার দেখো এই কোণটি আমরা সমান কি দেখলাম, এই কোণটি মিলে এই কোণটি হচ্ছে। এবার এই দুটি কোণ যেহেতু সমান তাহলে আমরা এখানে দুটিকে আলাদা আলাদা নাম না বলে আমি এখানে 2 ইন্টু বলতে পারি না, যে 2 ইন্টু এই এস কিউ আর, তাহলে আমি এখানে লিখি এস কিউ আর প্লাস এখানে কোণ এটিকে লিখে দিই পি আর কিউ। এখানে একটি বা দুটি লাইন তোমরা স্কিপ করতে পারো, তো কোনটি করতে পারবে সেটি আমি একটু পরে বলে দিচ্ছি, আগে ডিটেলসে করে নিই, তারপর আমি তোমাদের বলে দেবো যে কোনটি তোমরা স্কিপ করতে পারবে, কারণ আগে থেকে যদি আমি স্কিপ করে দিই অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো এখানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এই কোণটি সমান কত, এই কোণটি আমাদের সমান হচ্ছে 35, তাই তো। এখানে প্লাস এই কোণটি সমান কত, এই কোণটি সমান আমাদের আছে 32 হলো, সমান 180 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে 35 দুগুণ কত হয় 70, যোগ এখানে 32 আর সমান এখানে 180 মাইনাস 2 আর 7 8 9 10 মানে 102 ডিগ্রি, তাহলে সমান 2 আছে কত হলে 10 হবে 8, হাতে থেকে 1 আছে কত হলে 8 হবে 7, তাই তো, মানে 78 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখছি কিউপিআর মানে এখানে কিউপিআর এই কোণটি সমান কত হচ্ছে আমাদের 78 ডিগ্রি। তাহলে এই কোণটি যেহেতু 78 ডিগ্রি তাহলে একই চাপের উপর গঠিত এই কোণটি কত হবে, এটি আমাদের 78 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব কোণ এখানে কিউএসআর এই কোণটি সমান
এখানে কোণ QPR ইকুয়াল টু হচ্ছে 78 ডিগ্রি। আর যেহেতু কারণ হিসাবে লিখবে যে যেহেতু QR একই চাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণ, ঠিক আছে, একই চাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণ, সেই শর্তে এই দুটি কোণ আমরা সমান বললাম। অতএব আমাদের যেটি বের করতে হবে, অতএব QSR ইকুয়াল টু কত হলো 78 ডিগ্রি। এটি হলো আমাদের নির্ণয় অ্যান্সার। এবার এখানে তোমরা যে লাইনগুলো স্কিপ করতে পারো সেটি হলো, দেখো যেহেতু আমাদের শর্ট কোশ্চেন তার জন্য আমাদের এতটা ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট এইভাবে করতে পারো যে তোমরা যদি এই লাইন দুটি স্কিপ করে দাও, দিয়ে এখানে এটিকে লিখে পরের লাইনে এটি 180 মাইনাস এই কোণটি সমান আমরা কত পাচ্ছি 70। যেহেতু আমরা এখানে দেখেই নিয়েছি, আগে থেকে লিখে নিয়েছি যে এই দুটি আমাদের মোট টোটাল কত হচ্ছে আমাদের এই 35 করে, তার জন্য 70, আর এখানে প্লাস এই 32, আর এটি করলে আমাদের সমান চলে আসছে এটি, ঠিক আছে। তো তোমরা এই দুটি লাইন স্কিপ করতে পারো যদি চাও। তোমাদের যদি কারো মনে হয় যে না এখন যদি আমি স্কিপ করে দিই তাহলে পরবর্তীকালে বুঝতে পারবো না, তাহলে কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। অঙ্কগুলি সবসময় তোমরা কি করবে, একটু ডিটেলসে শেখার চেষ্টা করবে, তারপর তার মধ্যে থেকে কিছু লাইন তোমরা এক্সট্রা লাইনগুলি তোমরা কিন্তু আউট করে দিতে পারো, এতে করে অঙ্কগুলি আমাদের শর্টের মধ্যে চলে আসে। কিন্তু কথা হলো ফার্স্ট টাইমে যদি তোমরা একটু শর্ট করে শেখার চেষ্টা করো তাহলে কিন্তু অঙ্কগুলি কোনোদিনই বুঝতে পারবে না, কারণ অঙ্কের যে সংখ্যাগুলি বা মানগুলি কোথা থেকে আসছে সেটি যদি না বুঝতে পারো তাহলে অঙ্কটি কীভাবে হচ্ছে কী করে বুঝতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের নির্ণয় অ্যান্সার হচ্ছে 78 ডিগ্রি। এবার আমরা এই 3 দাগটি করব। তো 3 দাগে আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস, AB ও CD পরস্পর লম্ব এবং কোণ ADC ইকুয়াল টু 50 ডিগ্রি, কোণ CAD এর মান নির্ণয় করি। তো এখানে আমাদের কি বলা হয়েছে, দেখো এই যে চিত্রটি, এখানে ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র আর AB হচ্ছে ব্যাস। এবার বলা হচ্ছে যে AB আর CD পরস্পর লম্বভাবে অবস্থিত, এই AB আর CD পরস্পর লম্বভাবে অবস্থিত, আর এখানে ADC কোণ ADC মানে এই যে কোণটি, এই কোণটি হচ্ছে 50 ডিগ্রি, CAD মানে এই যে কোণটি, এই টোটাল কোণটির মান কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে এটিকে আমরা কীভাবে করবো দেখো। তো দেখো এই চিত্রটি এখানে আমি অঙ্কন করে নিই। এখানে আমাদের বলা হয়েছে কি যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, AB হচ্ছে ব্যাস, আর এখানে CD এই C আর D এটি হলো আমাদের একটি জ্যা, আর এখানে এর সঙ্গে এটি মিলিত আছে, এখানে এর সঙ্গে এটি মিলিত আছে, এর সঙ্গে এটি মিলিত আছে, ঠিক আছে। এবার আমাদের এখানে যে তথ্য অনুযায়ী সেটা একটু মিলিয়ে নিই। বলা আছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, AB ব্যাস, ABর সঙ্গে CD পরস্পর লম্ব, কোণ ADC এই যে কোণটি, এই কোণটি বলা হচ্ছে যে 50 ডিগ্রি, এই কোণটি 50 ডিগ্রি, তাহলে এখানে CAD এই যে কোণটি, এই কোণের মান কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। এবার কথা হলো যে এটিকে আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখো এখানে এই কোণের মানটি আমরা কীভাবে নির্ণয় করব। ফার্স্ট যদি আমরা এখানে এটিকে একটি ত্রিভুজ ধরি, মনে করো যে এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, তো আমি একটি এম নাম দিচ্ছি, যে কোনো একটি চলরাশি নাম দিতে পারি, তো আমি নাম দিচ্ছি এম। এবার আমরা যদি এরূপ ধরি যে ADM এটি একটি ত্রিভুজ, এবার যেহেতু বলা আছে যে ABর সঙ্গে CD লম্বভাবে অবস্থিত, মানে এই কোণটি কত 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে ADM এটি একটি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের আমরা এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটি 50 ডিগ্রি, তাহলে এই বাকি কোণটি কত, বাকি কোণটি আমাদের হচ্ছে 90 আর 50 হচ্ছে 40, মানে 140, আর তাহলে এটি হচ্ছে আমাদের 40, তাহলে এক্ষেত্রে আমাদের এই কোণটির মান পেয়ে গেলাম 40 ডিগ্রি, কোণটি পেয়ে গেলাম আমরা 40 ডিগ্রি, মানে শুধুমাত্র এই অংশটুকু, ঠিক আছে। এবার আমাদের এই কোণের মানটি বের করতে হবে। তো এই কোণের মানটি কীভাবে বের করব দেখো। এবার যদি আমরা ABC এটিকে একটি ত্রিভুজ ধরি, তাহলে AB যেহেতু আমাদের ব্যাস, তাহলে এটি যেহেতু ব্যাস, আমরা জানি যে ব্যাসের ওপর গঠিত যে সকল বৃত্তস্থ কোণ সেটি কি অর্ধবৃত্তস্থ কোণ হয়, আর অর্ধবৃত্তস্থ কোণ মোট টোটাল কত হয়, এটি হয় সমান আমাদের 90 ডিগ্রি, তাই তো। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হয় 90 ডিগ্রি, তাহলে এই কোণটি মোট টোটাল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার এখানে আমরা যদি এই AC এটিকে একটু চাপ ধরি, তাহলে AC এই চাপের ওপর গঠিত, দেখো এই কোণটি আর এই কোণটি, এই দুটি কোণ আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে, তাই তো। কি বললাম বুঝতে পেরেছো যে AC এই চাপের ওপর গঠিত, এটি আমাদের বৃত্তস্থ কোণ, এটি আমাদের বৃত্তস্থ কোণ, তাহলে এটি যদি 50 হয়, এটি আমাদের কত, এটি 50, তাহলে এক্ষেত্রে এই কোণের মান কত আসছে, এটি আসছে 90, এটি আসছে 50, তাহলে 90 আর 50 হচ্ছে 140, তাহলে আর বাকি থাকছে 40, মানে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল কত হয় 180 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এটি 90 আর এটি 50, মোট টোটাল হচ্ছে 140, আর 140-এর সঙ্গে 48 যোগ করলে 180 হয়ে যাচ্ছে, তাই তো।
কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের মান মোট টোটাল হয় 180। তাহলে 180 থেকে যদি 90 আর 50কে বাদ দিই তাহলে কত থাকছে 40, তাহলে এটি 40। তাহলে এই দুটিকে মিলিয়ে মোট টোটাল কত হলো 40 আর 40 80। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোণটির মান হচ্ছে 80। তো এটিকে এখানে আমরা এবার করব। আশা করছি এটি তোমরা অনেকেই বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো নিজেরাই করতে পারবে, আর যারা না বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই, এখন যখন আমরা করব দেখবে পুরো ক্লিয়ার বুঝতে পারবে। তো ফার্স্ট আমি এখানে কি করলাম যে এখানে ধরি আমি এখানে লিখে নিই যে এখানে একটি নাম দিয়েছি যেহেতু এভাবে লিখে দিই, ঠিক আছে। ধরি AB ও CD পরস্পরকে M বিন্দুতে ধরি AB ও CD পরস্পরকে M বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। আমাদের লম্বভাবে তো বলাই আছে, ঠিক আছে, লম্বভাবে ছেদ করেছে। আমার হ্যান্ডরাইটিং যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি মুখে যেটি বলছি সেটি একটু খেয়াল করো, তাহলে দেখবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ধরি AB ও CD পরস্পরকে M বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। অতএব এখানে এবার ত্রিভুজটি লিখি ADM, ঠিক আছে। ADM এর কোণ বের করবো কোনটা, এই কোণটা বের করবো, তাই না, এই কোণটা। যেখানে আমাদের DAM এই কোণটি সমান হচ্ছে কত, মোট টোটাল একটি ত্রিভুজের 3টি কোণের মান হয় কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দেবো আমি এই কোণটি আর এই কোণটি। তাহলে এই কোণটি হচ্ছে ADM প্লাস এখানে DMA এটি সমান হচ্ছে 180 মাইনাস এটি সমান কত 50 যোগ এটি সমান কত 90। কারণ আমাদের এখানে আগেই বলা আছে যে এটি আমাদের লম্বভাবে অবস্থিত, তাছাড়া শর্ট কোশ্চেন যেহেতু আমাদের বেশি ডিটেলসে যাব না, ঠিক আছে। এখানে এটি বাদ দিলে কত হচ্ছে 140, তাহলে সমান হচ্ছে আমাদের কত হচ্ছে 40, তাই তো। এটি আমরা পেয়ে গেলাম যে এই কোণটি সমান 40 ডিগ্রি। এবার আমরা এই ত্রিভুজটি দেখি। এখানে যে ত্রিভুজ এবং ত্রিভুজ ABC এর এখানে এই কোণটি বের করব। তাহলে এখানে লিখি যে কোণ BAC এই কোণটি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ABC এই ত্রিভুজের এখানে BAC এই কোণটি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই কোণটি আর এই কোণটি। তাহলে এই কোণটি হচ্ছে আমাদের কত, এখানে ABC এই কোণটি ABC প্লাস কোণ ACB, ঠিক আছে, ACB এটি। এবার দেখো সমান 180 ডিগ্রি মাইনাস এখানে ABC এই কোণটি সমান কত, আমাদের যেহেতু এটি 50 মানে এটিও আমাদের 50, তাহলে এটি এখানে আমাদের এটি আগে বের করে নেওয়া উচিত ছিল, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, পরে আমি এখানে যুক্তি হিসাবে দেখিয়ে দেবো। তাহলে এটি হচ্ছে আমাদের 50 ডিগ্রি প্লাস এই কোণটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই তো। যেহেতু আমাদের শর্ট কোশ্চেন তার জন্য আমরা ভেতরে বেশি না লিখলেও চলবে। এখানে আমি যুক্তি হিসাবে দেখাই যে যেহেতু এসি চাপের ওপর গঠিত কোণ ADC আর ও চাপের ওপর গঠিত কোণ ADC ও কোণ ABC বৃত্তস্থ, অথবা আমরা বলবো কোণ ADC সমান কোণ ABC সমান হচ্ছে কত 50 ডিগ্রি, ঠিক আছে। শর্ট কোশ্চেনের মধ্যে আমাদের কখনো কখনো আমরা ডাইরেক্ট মানটি বসিয়ে দিয়ে পাশের যুক্তি হিসেবে কিন্তু লিখে দিতে পারি। দেখো যেমন এটি সমান আমাদের 50 ডিগ্রি, কোথা থেকে লিখলাম যে যেহেতু এই এসি একই চাপের ওপর গঠিত এই কোণটি ADC আর এখানে ABC এই দুটি কোণ আমাদের বৃত্তস্থ কোণ, অতএব এই দুটি কোণ সমান 50 ডিগ্রি। আরেকটা আমরা লিখবো যে এখানে আরেকটা আমাদের লিখতে হবে, ঠিক আছে, আমি এখানে লিখি এবং ACB অর্ধবৃত্তস্থ কোণ এবং কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এখানে তো অনেক ছোট করে লিখেছি, তার জন্য বিষয়টি আমি তোমাদের আরও একবার বলি। ACB
এসিবি এটি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, সেটি লিখেছি যে এবং এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো এই কথাটি এই যে কথাটি হবে এর পরে নিচে অংশে আমাদের লিখে দেবো, ঠিক আছে। এই কথাটি শেষ হবে, তারপর এখানে আমাদের লিখে দিতে হবে। তাহলে এখানে আমরা যুক্তি হিসেবে কী কী দিয়েছি, যে যেহেতু এসি চাপের ওপর গঠিত এডিসি এই কোণটি আর এবিসি এই কোণটি, এই দুটি কোণ বৃত্তস্থ কোণ, তাহলে সেক্ষেত্রে এই দুটি কোণ সমান 50 ডিগ্রি। এবং এখানে লিখবে যেহেতু এটি আগে আছে তার জন্য আমাদের এই যুক্তিটি আগে, এটি পরে আছে তার জন্য এর যুক্তিটি পরে দিচ্ছি। এবং এখানে এসিবি এটি অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি হয়, মানে এক সমকোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এটি হচ্ছে আমাদের কত 140, তাহলে সমান হয়ে গেল আমাদের 40 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা এই কোণটি আর এই কোণটি দুটি কোণ কী পেলাম, ডিএএম। তাহলে ডিএএম বলতে আমাদের এই কোণটি, আর এখানে বিএসি বলতে এই কোণটি। তাহলে এবারে এই দুটি কোণ একসঙ্গে যুক্ত করে দিই। তাহলে এখানে এটিকে 1 লিখে দিই, এটিকে 2 লিখে দিই, তাহলে আমাদের ভালো হবে, ঠিক আছে। এবার লিখি যে 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে কত পাচ্ছি, যে আমাদের কোণ ডিএএম প্লাস কোণ বিএসি ইকুয়াল টু হচ্ছে 40 যোগ 40, আর এই দুটি কোণ সমান আমাদের কী হচ্ছে, সমান আমাদের হচ্ছে সিএডি। তাহলে এই দুটি কোণ সমান সিএডি সমান 40 আর 40 কত 80 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের নির্ণয় অ্যান্সার এটি হয়ে গেল। কী করে করলাম বুঝতে পেরেছো? আমি যেভাবে সাজিয়ে লিখেছি তোমাদেরও যে এই একইভাবে সাজাতে হবে এমন কোনো কথা নেই, তোমরা অন্যভাবে কিন্তু সাজিয়ে একটু লিখতে পারো, বা যদি কেউ না বুঝতে পারো যে অন্যভাবে কীভাবে সাজাবো, তাহলে আমি যেভাবে করেছি এভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে। কথা হলো যে তোমাদেরকে বিষয়টা একটু বুঝে করতে হবে। তো এখানে আমরা কীভাবে করলাম আশা করছি বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের মনে হয় যে কারো কথা বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা আরও একবার করে দেখে নেবে, তারপরে যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এবার আমরা এই আইভি মানে চায়ের দাগটি সলভ করব। তো এখানে আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ইকুয়াল টু এসি, কোণ এবিসি ইকুয়াল টু 32 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান নির্ণয় করি। তো এখানে আমাদের কি বলেছে দেখো, এই যে চিত্রটি আমি ফার্স্ট চিত্র অঙ্কন করে নিই, এই চিত্রের সঙ্গে আমরা বুঝবো, ঠিক আছে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখানে ডি সি এ বি হলো। বলা হয়েছে যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও হলো আমাদের বৃত্তের কেন্দ্র, এ বি আর এসি হচ্ছে দুটি সমান, আর এখানে বলা হয়েছে কোণ এবিসি এই যে কোণটি এটি হচ্ছে 32 ডিগ্রি, আর এখানে বিডিসি মানে এই কোণটির মান কত সেটি আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা এটিকে কিভাবে নির্ণয় করব, দেখো আমরা যদি দেখি এখানে এবিসি এটি আমাদের কি একটি ত্রিভুজ হচ্ছে। এবার এই ত্রিভুজের এই দুটি বাহু সমান, তো আমরা কি জানি যে কোনো ত্রিভুজের সমান বাহুর বিপরীত পাশের কোণ সমান, সেই হিসেবে এই বাহুটির বিপরীত পাশের কোণ এটি, এই বাহুটির বিপরীত পাশের কোণ এটি। তাহলে এই দুটি বাহু যেহেতু সমান, তার মানে এই দুটি কোণও সমান হবে। তাহলে এটি হচ্ছে আমাদের 32, এটিও 32। এবার আমরা যদি এটিকে ধরি যে এসি একটি চাপ ধরি, তাহলে দেখো এই চাপের ওপর গঠিত, এটি আমাদের বৃত্তস্থ কোণ, এটি আমাদের বৃত্তস্থ কোণ। তো আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের একই চাপের ওপর গঠিত সকল বৃত্তস্থ কোণ সমান। তাহলে এটি যদি 32 হয়, এটি আমাদের 32 ডিগ্রি হচ্ছে। এবার যদি আমি এবি এই চাপটি ধরি, তাহলে এবি এই চাপের ওপর গঠিত, এটি আমাদের বৃত্তস্থ কোণ, এটি আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে এই এবি একই চাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণ হওয়ার জন্য এই কোণটি 32 ডিগ্রি হওয়ার মানে এই কোণটি 32 ডিগ্রি। এবার যেহেতু চা হয়েছে আমাদের এই কোণটি, তাহলে এই কোণটি সমান কত, এই কোণটি দুটিকে একসঙ্গে প্লাস করে যাবে, তাহলে 32 কত হয় আমাদের 64। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এই কোণটি হচ্ছে আমাদের 64 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা এটিকে এইভাবে করব, যেহেতু এবি সমান এসি, অথবা আমরা বলতে পারি কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু 32 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এই দুটি সমান, অথবা আমাদের এই দুটি কোণ সমান, এবিসি এই কোণটি সমান এসিবি। এবার আমরা লিখি যে এখন কোণ এবিসি ইকুয়াল টু হচ্ছে এডিসি, এখানে এডিসি সমান 32 ডিগ্রি। কারণ হিসাবে দেব যে যেহেতু এসি একই চাপের
ওপর গঠিত বৃত্তস্থ কোণ, সেই হিসেবে আমাদের এক্ষেত্রে এই দুটি কোণ সমান হলো। এবং এখানে এটি লিখে দিই, অতএব কোণ এডিসি ইকুয়াল টু হয়ে গেল 32 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এই এবি এই চাপটি ধরি, এবি চাপের ওপর গঠিত এসিবি ইকুয়াল টু হচ্ছে এডিবি, তাই না? এডিবি ইকুয়াল টু কত? 32 ডিগ্রি। এখানেও একই কথা, যেহেতু এবি লিখে নিও, এখানে একই কথা যে একই চাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণ, সেই শর্তে আমাদের এই দুটি কোণ সমান হলো। অতএব এখানে আমরা দেখছি যে কোণ এডিবি ইকুয়াল টু কত হলো? 32 ডিগ্রি। এখানে এই কথাটি আমি একটু এক্সট্রা লিখে দিলাম, যদি চাও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। অতএব যেহেতু আমাদের চা হয়েছে যে এখানে কি বলা হয়েছে যে বিডিসি, এখানে বিডিসি এই কোণের মানটি বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে লিখব যে অতএব কোণ বিডিসি এই কোণটি ইকুয়াল টু আমাদের, দেখো এই কোণটি সমান হচ্ছে আমাদের দুটি কোণের সমষ্টি, এই একটি কোণ এই একটি কোণ। তাহলে এই কোণটির নাম আমি লিখে নিই যে এডিসি প্লাস কোণ এডিবি, তাই না? এডিসি এই কোণটি আর এডিবি এই কোণটি, এখানে বিডিসি এই যে কোণটি, এই কোণটি সমান হচ্ছে আমাদের এই কোণটির এই কোণটি, এই দুটি কোণের সমষ্টি, সেটি আমি লিখেছি। তাহলে এই কোণটি আমাদের কত? এখানে আছে আমাদের 32 ডিগ্রি, এখানে এটি আছে কত? আমাদের 32 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু 32 হচ্ছে 64 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এটি হলো আমাদের নির্ণয় আনসার, যে অর্থাৎ কোণ বিডিসি ইকুয়াল টু হচ্ছে 64 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কী করে নির্ণয় করলাম, আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা এই ভি মানে পাঁচের দাগটি সলভ করব। তো এখানে আছে পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। এবি ইকুয়াল টু এসি এবং বিওয়াই ইকুয়াল টু 4 সেমি হলে এ এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে আমাদের কি বলা আছে দেখো, বলা আছে এই যে পাশের চিত্রটি, এই চিত্রে বিএক্স আর সিওয়াই যথাক্রমে, এখানে এই বিএক্স আর সিওয়াই এই দুটি যথাক্রমে এ বি সি মানে এই যে কোণটি, এই কোণটি আর এসিবি এই কোণটি, এই দুটি কোণের সমদ্বিখণ্ডক হলো এই দুটি। এবার বলা আছে যে এবি আর এসি সমান, এক্ষেত্রে এবি আর এসি এই দুটি আমাদের সমান। তাহলে এক্ষেত্রে বিওয়াই যদি 4 সেমি হয়, তাহলে এক্ষেত্রে এ এক্স এটি কত? তো এখানে আমি এই চিত্রটি ফার্স্ট অঙ্কন করে নিই। দেখো এখানে ও হচ্ছে কেন্দ্র, আমাদের এখানে বলা হয়েছে এখানে ওয়াই এটি এক্স। ঠিক আছে, দেখো এবার আমাদের এখানে কি বলা হয়েছে যে এ বি আর এসি সমান, তাই তো? দেখো বলা হয়েছে, দেখো বলা হয়েছে আমাদের এখানে এ বি আর এসি সমান। তো আমাদের এ বি বলতে এই বাহুটি আর এসি বলতে এই বাহুটি, এই দুটি বাহু সমান। এই দুটি বাহু সমান মানে এই দুটি কোণ আমাদের সমান, ফার্স্ট কথা বুঝে নিতে হবে। এবার আমাদের বলা হয়েছে যে বিএক্স আর সিওয়াই যথাক্রমে এই দুটি কোণের সমদ্বিখণ্ডক। ফার্স্ট আছে বিএক্স, তাহলে বিএক্স বলতে আমাদের এটি ফার্স্ট আছে এই কোণটি এবিসি মানে এবিসি এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিএক্স, তার মানে আমাদের এই কোণটি আর এই কোণটি সমান। ঠিক আছে, এই কোণটি এই কোণটি সমান। আবার আমাদের বলা আছে যে এসিবি, এখানে এসিবি এই যে কোণটি আছে, এই কোণের সমদ্বিখণ্ডক কোণটা সিওয়াই, এই সিওয়াই হচ্ছে সমদ্বিখণ্ডক, মানে বুঝে নিতে হবে আমাদের এই দুটি কোণ সমান। তাহলে আমরা কি দেখছি, প্রথম কথা এই দুটি কোণ সমান, তারপরে কথা এই দুটি যেহেতু আমাদের সমদ্বিখণ্ডক, মানে এই কোণটির এই কোণটি সমান। তাহলে এই দুটি কোণ যেহেতু সমান, তাহলে এদের সমদ্বিখণ্ডকগুলিও কী হচ্ছে, আমাদের সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি বলা আছে যে বিওয়াই সমান 4 সেমি হলে, এখানে এই যে বিওয়াই এটি যদি আমাদের 4 সেমি হয়, তাহলে সেক্ষেত্রে এ এক্স, এই এ এক্স এর মান কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এ এক্স এর মান আমরা কিভাবে নির্ণয় করব, দেখো আমরা এখানে দেখতে পেলাম যে এই কোণটি সমান, এই কোণটি সমান। আবার আমাদের এই কোণটি সমান হয়, মানে আমাদের এই চারটি যে কোণ হচ্ছে, চারটি কোণের মানই আমাদের সমান। এবার যদি আমরা দেখি, তাহলে এই চাপের ওপর গঠিত এই কোণটি হচ্ছে, এই চাপের ওপর গঠিত এই কোণটি হচ্ছে, আর এখানে এই চাপের ওপর মানে আমাদের তো এ এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ এক্স এই চাপের ওপর গঠিত আমাদের এই কোণটি হচ্ছে, তো আমাদের এই কোণটি আর এই কোণটিও তো সমান। তাহলে আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের সমান চাপের ওপর গঠিত সকল বৃত্তস্থ কোণ আমাদের কি হয়, সমান হয়।
আবার অন্যদিকে বলতে পারি যে যদি আমাদের একই চাপের ওপর গঠিত সকল বৃত্তস্থ কোণ সমান হয়, তার মানে কি যে সকল বৃত্তস্থ কোণগুলি সমান হবে তারা যে সকল চাপের ওপর গঠিত হবে সে সকল চাপগুলিও সমান। মানে যদি আমি এই একটি বৃত্ত ধরি তাহলে বৃত্তের মনে করো একটি চাপে একটি চাপ, এবার এই চাপের ওপর এটি আমাদের বৃত্তস্থ কোণ, এটি আমাদের বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণ দুটি সমান হলে আমাদের কি এই চাপ দুটি সমান। তাহলে যেহেতু আমাদের এই কোণটি সমান, তাহলে আমাদের এই কোণ যে চাপের ওপর গঠিত হয়েছে এই কোণ যে চাপের ওপর গঠিত হয়েছে সেই চাপ দুটিও সমান। সেই হিসেবে এটি যদি 4 সেমি হয় এটি আমাদের কত হবে 4 সেমি, এটি হবে আমাদের আনসার। এবার আমরা এটিকে কিভাবে করব দেখো, লিখব যে যেহেতু এবি সমান এসি, অথবা আমরা বলবো যে কোণ এবিসি সমান কোণ এসিবি। ঠিক আছে, যেহেতু এবি আর এসি সমান অতএব এবিসি এই কোণটি সমান এসিবি এই কোণটি, এই দুটি কোণ সমান। এবার আবার আমরা বলতে পারি বা যেহেতু এই দুটি আমাদের সমদ্বিখণ্ডক তাহলে এর অর্ধেক আমরা বলতে পারি হাফ এবিসি সমান এখানে হাফ এসিবি, এটি বলতে পারি না, এর হাফ আর এর হাফ দুটোই সমান। এখানে বা আমি এখানে এর হাফ হিসাবে এই এবিসি এর হাফ হিসাবে আমি এটিকে নিচ্ছি। ঠিক আছে, এটিকে নিচ্ছি, তাহলে আমাদের এখানে হচ্ছে কোণ এবিএক্স এই কোণটি সমান হবে আমাদের এখানে কোণটি, এখানে আমি এই কোণটিকে নেব, কোন কোণটিকে এই কোণটিকে নেব যে বিসিওয়াই। ঠিক আছে, কোণ বিসিওয়াই। আর এখানে লিখব যে যেহেতু আমাদের কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বি এখানে খণ্ডক। ঠিক আছে, এখানে সমদ্বিখণ্ডক এটি, যেহেতু এবিসি আর এসিবি এই দুটি কোণের সমদ্বিখণ্ডক কি, ফার্স্ট আমি এবিসি লিখেছি তাহলে ফার্স্ট আমি বিএক্স লিখবো, এখানে বিএক্স এই বিএক্স ও পরে এসিবি লিখেছি এসিবি, তাহলে এর সমদ্বিখণ্ডক এখানে সিওয়াই। ঠিক আছে, যে এই কোণটি এই দুটি কোণের সমদ্বিখণ্ডক এই দুটি, সেই হিসেবে আমরা বলতে পারি যে এখানে এই কোণটি সেটিকে নিয়েছি, এর অর্ধেক হিসেবে এটিকে নিয়েছি, তো এই দুটি আমি সমান লিখছি যে আমাদের যেহেতু এই দুটি কোণের সমদ্বিখণ্ডক এই দুটি বাহু, তার জন্য আমাদের এই দুটি কোণ সমান। এবার দেখো যেহেতু এই দুটি আমাদের কোণ সমান হয়ে গেল, যে এবিএক্স এখানে এবিএক্স এই কোণটি আর বিসিওয়াই এখানে বিসিওয়াই এই দুটি কোণ সমান হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে আমাদের বিওয়াই ইকুয়াল টু হবে এ এক্স, এটি ইকুয়াল টু 4 সেমি। আর কারণ হিসাবে লিখব যে একই বৃত্তের যেহেতু একই বৃত্তের সমান বৃত্তস্থ কোণ দ্বারা গঠিত যা এর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, যেহেতু একই বৃত্তের সমান বৃত্তস্থ কোণ দ্বারা গঠিত যা এর দৈর্ঘ্য সমান হয়, সেই হিসেবে আমাদের এটি যেহেতু ছিল 4 সেন্টিমিটার, তার মানে এটি হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এক্স এটি হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, এটি হলো আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করছি এখানে এই 5টি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নিয়ে তোমরা নিজেরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা তোমাদের জন্য যে টেলিগ্রামের নতুন যে গ্রুপ করা হয়েছে সেখানে তোমরা সেখানে তোমাদের যে সকল ডাউটগুলি আছে তোমরা আমাকে অবশ্যই বলতে পারো। ঠিক আছে, তো পরের দিনে আমরা কোষে দেখি 7.3 এটিকে আমরা স্টার্ট করব। আর এই পর্যন্ত ক্লাস 10-এর তো বেশিরভাগ অঙ্কগুলি করা হয়ে গেছে, শুধুমাত্র কয়েকটি জ্যামিতি পার্ট বাকি আছে যেগুলো আমরা এখন সলভ করছি। তো তোমরা যারা কন্টিনিউ প্র্যাকটিস করছো তো খুবই ভালো কথা, যারা করছো না নতুন স্টুডেন্ট তোমরা যদি করতে চাও তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে তোমরা কিন্তু পরপর প্র্যাকটিস করে নিতে পারো। সেখানে দেখবে যে প্লেলিস্টে তোমাদের বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তগুলি আমাদের পরপর চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত।